সিরিয়াসলি এরকম ভিউ মুভিতেই দেখে এসেছি, বাট আজকে ফাইনালি একদম চোখের সামনে থেকে দেখছি আলাদা। So yummy. Say hi. Hello everyone, আমি অঙ্কিতা and a big welcome to my channel Her Cozy Corner and a big welcome from চিত্তে। সো তোমরা যাও গিয়ে আগের দিন, মানে এটা হচ্ছে ডে 2, বাট ডে 1 এ আমি কি করেছিলাম, আমরা কি করেছি, কোথায় গেছি ডে 1 এ, এখন যাও গিয়ে তোমরা সেটা দেখে আসো। কারণ ডে 1 এ সেরকম ডিটেলস আমার কিছু করা হয়নি, বিকজ অনেক কিছু হয়ে গেছে এর মাঝে। তো সেগুলো তোমাদের এক সময় বসে বলবো, হয় বাড়ি গিয়ে, আর নয়তো কোথাও একটা ফ্রি টাইম পেলে তোমাদের বসে একদম বলবো যে কি হয়েছে, যার জন্য আমি এটা করতে পারিনি ফুল ব্লগিং। সো যাও গিয়ে দেখে আসো ডে 1 এর ব্লগটা। ডে 1 এ আমরা কি করেছিলাম, মানে এনজিপি টু চিত্তে এইটুকু আসার জার্নিটা তোমরা এখন যাও গিয়ে দেখো। এই ব্লগে শুধু তোমাদের সান্দাকফু যাওয়ার জার্নিটাই শেয়ার করব না, সাথে শেয়ার করব আমার প্রথম লাইফে বরফ ছোঁয়া এবং বরফে থাকার অভিজ্ঞতাও। কিন্তু এই জার্নিটা খুব একটা স্মুথলি প্রথমে শুরু হয়নি। ফার্স্টেই আমরা ট্রেন মিস করে যাই, আর 10 মিনিটের সিদ্ধান্তে আমরা ভলভো বাস ধরে কোনো রকমে তড়িঘড়ি করে পৌঁছাই সকালবেলা এনজিপিতে। আর মূলত এনজিপি থেকেই শুরু হয়েছিল আমাদের আসল যাত্রাপথ। প্রথমেই এনজিপি থেকে আমরা রওনা দিয়েছিলাম চিত্তের উদ্দেশ্যে, আর চিত্তেতে যাওয়ার পথে আমরা ভিজিট করেছিলাম বেশ কিছু সাইট সিন, যেগুলো তোমরা এখন দেখে নাও। সো চলতি পথে আমরা এখন এসেছি মিরিকের ভিউ পয়েন্ট দেখতে। তো চলো তোমাদেরও দেখিয়ে দিই, খুব সুন্দর জায়গাটা। বাবা আসো, আর পিকচারও তুলবো, ওখানে বাবা তুলে দেবে। এখন চলো তোমাদেরও ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই মিরিক থেকে। জাস্ট ভিউটা দেখে নাও, কি সুন্দর। এখানে আমরা একটু এসেছি ফল টল খেতে। বেশ কিছুক্ষণ ধরে মিরিকের ভিউ পয়েন্ট এনজয় করার পর আবার আমাদের গাড়ি চলতে শুরু হয়েছিল, কিন্তু যতই গাড়ি এগোচ্ছিল আমরা ক্রমশই ঢুকে যাচ্ছিলাম একদম মেঘের মধ্যে। আর আমরা ইতিমধ্যে এখন পৌঁছে গেছি 410 নম্বর ঘর, যেটা হচ্ছে চিত্তেতে আমাদের হোমস্টের আপাতত আস্তানা। তো চলো তোমাদের একবার ঘরটা দেখিয়ে দিই। ঘরটা কিন্তু বেশ সুন্দর ছিল, কাঠের তৈরি একটা ছোট্টখাট্ট ঘর, আর সেখানে ছিল খুব সুন্দর একটা মিটার। এরপরে আমি গেছিলাম ওদের ড্রয়িং রুমে, আর ড্রয়িং রুমে একদম ঢুকতেই ফার্স্টেই এই মহারাজ আমাদের ওয়েলকাম করেছিল। তো এরপর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই তড়ি ঘড়ি করে আমরা প্রত্যেকে চলে গেছিলাম লাঞ্চ টেবিলে খেতে। এখানে সিম্পল একটা মেনু ছিল, ভাত আর ডিম, আর সাথে ছিল পাপড়। করেও চলে এসেছি, আর এখন রেডি হয়ে গেছি কারণ একটা মনেস্ট্রিতে যাব। এখন আসছে চিত্তের নেচার হোমস্টেতে। এটা একটা হোমস্টে, তো তোমাদের তো আগেই দেখিয়ে দিলাম হোমস্টেটা ঠিক কীরকম আর আমাদের রুমটাও কীরকম। সো আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছি অ্যান্ড রেডি হয়ে বেরোবো। এখন হচ্ছে আমরা একটু বেরোচ্ছি মনেস্ট্রি দেখার জন্য, যেমনটা তোমাদের বললাম। আর এটা হলো আজকের আমার ফুল ও টিডি, জাস্ট যেটা পরেছিলাম ওটাই, জাস্ট ওপর থেকে একটা জ্যাকেট নিয়ে নিয়েছি। আর এই হলো আমার ফুল লুক। চারিদিকে পুরো কুয়াশার মেঘে ভর্তি। চিত্তের যে হোমস্টেটাতে আমরা ছিলাম, জায়গাটা নিঃসন্দেহে ছিল ভীষণ সুন্দর, কিন্তু এরকম ক্লামজি ওয়েদারের জন্য আমরা সেরকম এখানকার ন্যাচারাল বিউটিটাকে এনজয় করতে পারিনি। কারণ যেটুকু সময় এখানে ছিলাম, বেশিরভাগ সময় জায়গাটা পুরো কুয়াশায় ভর্তি ছিল। যাই হোক, এই নিয়ে তো বেশি দুঃখ পেয়ে লাভ নেই, তাই জন্য আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো মনেস্ট্রি।
মনেস্ট্রিটা এই হোমস্টে থেকে খুব কাছেই ছিল, আর আমরা মাস্ক পরেছিলাম যাতে শরীরের ভেতরে বেশি কুয়াশা না ঢুকে যায় ওটার জন্যই। আর দেখতে দেখতে দেখো আমরা মনেস্ট্রির কাছে পৌঁছেও গেলাম, কিন্তু মনেস্ট্রিতে পৌঁছেও সেম ব্যাপার, চারিদিকটা পুরো কুয়াশা আর মেঘে ভর্তি ছিল। তো যতটুকু পেরেছি ক্যাপচার করেছি আর তোমাদের সাথে এখন শেয়ার করছি। The next morning. সকাল আমাদের ওয়েলকাম করতে কে এসেছে? কে এটা? তাকাও। সকালেও জাস্ট এইরকম অবস্থা চারিদিকের। এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে দিদি। হ্যালো বলি, ব্লগ চল রা হ্যায়। বাইরে দেখছো কিরকম কুয়াশা, জাস্ট সকালবেলায় জাস্ট মেঘের মধ্যে আছি, নট কুয়াশা। তো যাই হোক, দেখো বাইরে জাস্ট পুরো মেঘে ভর্তি। আর এরপরে আমরা বেরোবো সান্দাকফুর জন্য। তো এখন ব্রেকফাস্ট করবো। তোমাদের সাথে সান্দাকফুর যেতে গিয়ে কি কি কোথায় কোথায় স্টে করছি, কি কি করছি, সেই সব কিছুই এই ব্লগের থ্রু থেকে শেয়ার করব। বাট জানি না তোমাদের কতটা কি সান্দাকফুর ভিউ দেখাতে পারবো, কারণ এখানেও সেম, মানে আমরা এখন চিত্তেতে আছি। চিত্তেতে লাইক তোমরা তো দেখলে কিরকম মেঘ আর কুয়াশা চারিদিকে, সো সেরকম কতটা কি ব্লগ করে দেখাতে পারবো এটা আমি বলতে পারছি না। বাট আই ট্রাই মাই বেস্ট, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর ওয়েদারও ভীষণ ক্লামজি, বাইরে প্রচণ্ড ক্লামজি ওয়েদার। সো দেখা যাক কতটা কি ফুটেজ নিতে পারি, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। মিনওয়াইল এখানে চলছিল একটা বার্থডে সেলিব্রেশন, আর এখানে তোমরা এই মহারাজকে দেখো, উনি কিন্তু দিব্য আছেন নিজের মতো। তো পুরোপুরি রেডি হয়ে গেছি, ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, আর এখন বেরোবো গাড়ি করে। তো চলো এখন যাওয়া যাক। 9টা সাড়ে 9টার দিকে আমাদের গাড়ি রওনা দিল সান্দাকফুর উদ্দেশ্যে। আর মাঝে আমরা একটা দোকানে নেমে এখানে এই জুতোগুলো কালেক্ট করছিলাম, কারণ এই জুতোগুলোই সান্দাকফুতে আমাদের ভীষণ ভীষণ কাজে লাগতে চলেছে। এখন যে ভিডিও ক্লিপগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো সান্দাকফু যাওয়ার টাইমের রাস্তা পথ। চারিদিকে বরফে পুরো ভর্তি ছিল, গাড়িগুলো কোনো রকমে বরফ কেটে কেটে আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের আগে যে সমস্ত ট্যুরিস্টরা গেছিলো তারা নাকি গাড়িতেও যেতে পারেনি, তাদের পুরো এতটা রাস্তা হেঁটে পৌঁছাতে হয়েছিল। আর মিনওয়াইল দেখলাম একটা স্নোম্যানকে দেখে আমার তো পুরো মনটা আনন্দে ভরেই উঠলো। আর আমরা প্রায় চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি। এবার চলো তোমাদের একবার হোটেলটা বাইরে থেকে দেখিয়ে দেব। এই হলো আমাদের হোটেল, যার নাম হলো হোটেল সানরাইজ। চলে এসেছি সান্দাকফু, পুরো বরফই বরফ। সো ওয়েলকাম টু সান্দাকফু। সান্দাকফু পৌঁছানোর রাস্তাটা ছিল অতিশয় দুর্গম, তাই জন্য আমাদের অনেক টাইম লেগে গেছিলো পৌঁছাতে। আর সর্বোপরি চারিদিকে বরফেও ভর্তি ছিল রাস্তাতে। আর পৌঁছে হোটেলে আমাদের মারাত্মক খিদে পেয়েছিল, তাই জন্য এখানে চলে গেছিলাম লাঞ্চ করতে। তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু একদম লাঞ্চ করার পর। 15 minutes later. ফাইনালি উই আর ইন সান্দাকফুতে চলে এসেছি, আর হোটেল রুমেও চেক ইন করে গেছি। আর চলো তোমাদের রুম ট্যুরটা একটু ভালো করে দেওয়া যাক। আর রুমের বাইরেটার ভিউটাও তোমাদের সুন্দর করে দেখাবো, কারণ বাইরে এত সুন্দর ভিউ না কি বলবো। তো চলো উইন্ডো থেকে তোমাদের ভিউটা দেখাবো, তার আগে চলো আগে ভালো করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। 105 রুম। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। এই হলো ফুল রুম, অ্যান্ড এই উইন্ডো থেকে জাস্ট ভিউটা তোমরা দেখে নাও, কি সুন্দর লাগছে, পুরো বরফই বরফ। আর এটা হলো সেই জুতোটা যেটা কিনেছিলাম। যাচ্ছি বাইরে বরফে কয়েকটা অ্যাস্থেটিক ছবি তুলতে আর ভিডিও বানাতে, তার চলো তোমাদেরও দেখাবো। সো ফাইনালি উই আর ইন সান্দাকফু। পুরো চারিদিকে বরফই বরফ, একদম লাইফে ফার্স্ট টাইম এত বরফের মধ্যে। আর তোমাদের জন্য ব্লগ করছি এই ঠান্ডার মধ্যে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে প্রচুর ঠান্ডা। তো লাইফে ফার্স্ট টাইম এত বরফের মধ্যে আমি এসেছি, আলাদাই ভালো লাগছে। আর প্রচণ্ড ঠান্ডা, জ্বালাও তোমাদের একবার চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, এত বরফ এখানে।
লাইফে কোনো কিছু করা বা কোনো কিছু দেখার অনুভূতি সত্যি আলাদা রকম হয়। সেরকম সান্দাকফুতে পৌঁছে প্রথম বরফে থাকা এবং বরফকে ছোঁয়ার অনুভূতিটা আমাকে একটু বেশি উচ্ছ্বাসিত করছিল। আনন্দের সত্যি কোনো সীমা পরিসীমা ছিল না। তাই সারাদিনের ক্লান্তির পরেও যতক্ষণ পারছিলাম ততক্ষণ কাটাচ্ছিলাম এখানে। Much later. সন্ধেবেলায় এখানে আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল নানা রকমের স্ন্যাক্সের আইটেম, আর সবাই সবার মতো করে এখানে মজা করছিল। এই ঠাম্মার ওনার এত বয়স, তাও এই বয়সে উনিও আমাদের সাথে কিন্তু মজা করছিলেন। উনি সত্যি আমাদের সবার জন্য একটা ইন্সপিরেশন। বয়স কখনোই তোমার দৃঢ় ইচ্ছাকে আটকানোর জন্য ব্যারিয়ার হয়ে উঠতে সত্যিই পারে না। সন্ধেবেলায় এরকম চুটিয়ে মজা করার পর আমরা একটু গেছিলাম আর্লি ডিনারে, কারণ সকালবেলা ওদিকে আবার তাড়াতাড়ি উঠতেও হবে। ভোরবেলায় একদম 5টা থেকে উঠে আমরা সবাই মিলে হোটেলের সামনে সারিবদ্ধভাবে বসেছিলাম, কারণ এখান থেকে আমরা স্লিপিং বুদ্ধ দেখব। স্লিপিং বুদ্ধর ব্যাপারটা এবার তোমাদের একটু ক্লিয়ার করে বলি। কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্টের ওপর যখন সূর্যের কিরণ পড়ে এই ভিউ পয়েন্টটা থেকে, ওটা অনেকটা স্লিপিং বুদ্ধের মতো দেখতে লাগে, যেন মনে হয় বুদ্ধদেব শুয়ে আছেন। তো এই জন্যে এটা দেখার জন্যে আমরা সবাই ওখানে ওয়েট করছিলাম। কিছুক্ষণের জন্য দেখেছিলাম, এরপর আমরা দেখে টেকে চলে এসেছিলাম এখানে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কি কি মেনু ছিল তোমরা দেখে নাও। দুঃখিত সেই ভিউটা তোমাদের সাথে প্রপারলি শেয়ার করতে পারলাম না, কারণ আমরা কয়েক সেকেন্ডের জন্যেই দেখেছিলাম, তারপর আবার চারিদিকটা মেঘে ঢেকে গেছিলো। এরপরে আরও কয়েকবার গিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু খুব একটা সেইভাবে দেখতে পাইনি। আর ছোট থেকে এরকম সিনারি, চারিদিকে বরফে ঢাকা পাহাড়, এই সব কিছু মুভিতেই দেখে এসেছি, বাট ফাইনালি আজকে দাঁড়িয়ে চারিদিকটা এনজয় করতে পারছি, বরফে থাকতে পারছি। দিস ইজ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো চলো আমার সাথে সাথে তোমরাও আমার জার্নিটা দেখতে থাকো। আমরা এখন নেপালে বসে বসে ইন্ডিয়া দেখছি, তাই তো বাবা? কেমন লাগছে? দারুণ দারুণ, এক্সিলেন্ট। এই তার কাটার ওপরটা ইন্ডিয়া, এটা নেপাল। হ্যাঁ, স্লিপিং বুদ্ধ দেখেছি খুব অল্প সময়ের জন্য। আজকেই ছিল সান্দাকফুতে আমাদের লাস্ট ডে। এরপরে আমরা রওনা দেব নেপালের তুমলিংয়ের উদ্দেশ্যে। তাই যতক্ষণ পারছিলাম এই জায়গাটাতে বসে বসে ভিউটা এনজয় করছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরাও কিন্তু লিখে জানিও তোমাদের কেমন লাগলো সান্দাকফুর এই সুন্দর ভিউটাকে দেখে। Bye bye. 6.5 hours later. কালীপক্ষী। এখানে কি হয়? এই জলে গাছের কোনো পাতা পড়ে, পাতা পড়লে তুলে নিয়ে চলে যাবে পাখিতে মুখে পড়ে। এটা কেন হয়? এটা এখানে এইভাবেই চলে আসছে, এরা এখানে ভগবানের মতো দেখে এটাকে। আচ্ছা আচ্ছা, জলটাকে এরা পুজো করে। কালী প্রকৃতির এই সুন্দর ভিউটা এনজয় করার পর আমাদের গাড়ি রওনা দিল নেপালের তুমলিংয়ের উদ্দেশ্যে। ফাইনালি এখন পৌঁছে গেছি নেপালের তুমলিংয়ের এই রিসর্টটাতে। চলো তোমাদের চটজলদি একবার রুম ট্যুর আর সাথে সাথে ডাইনিংয়ের একটা ছোট্টখাট্ট ট্যুর দিয়ে দিই। ভীষণ সুন্দর ছিল এই প্রপার্টিটা। আর এরপরে আমরা চটপট করে দুপুরবেলা এখানে লাঞ্চ করে নিয়েছি, আর লাঞ্চ করে নিয়েছিলাম রেস্ট। এটা ছিল নেক্সট ডে, আর হোটেলের খুব কাছেই আমরা গেছিলাম ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা ভীষণ ভীষণ সৌন্দর্য ছিলই, কিন্তু এখানে এত ঠান্ডা ছিল না কি বলবো। ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, লিটারেলি আমরা কাঁপতে কাঁপতে ওই জায়গাটা ছেড়ে বাধ্য হয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে। কিন্তু জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, আর সকালবেলা জায়গাটার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। তো এটাই ছিল অফিসিয়ালি লাস্ট ডে ট্রিপের। আশা করি তোমরা শুনতে পাচ্ছ যে কীরকম ভীষণ জোরে হাওয়া দিচ্ছে। তো এখানে ভীষণ ভীষণ ঠান্ডা। যাই হোক, এবার চটপট চলে যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফিরে এখানে আমরা করেছিলাম জমিয়ে লাঞ্চ, পরোটা আর নেপালি আলুর দমের সাথে। A few moments later. এরপর হোটেল থেকে আমরা রওনা দিয়েছিলাম এনজিপির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়েছিলাম গোপাল টি গার্ডেন সহ
আরও বেশ কিছু ভিউ পয়েন্ট দেখার জন্য। সো এটাই ছিল মোটামুটি আমার ফুল সান্দাকফু ট্রিপের ব্লগটা। আশা করি তোমাদের বেশ ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হবে কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ অবধি টেক কেয়ার ইউরসেলফ অ্যান্ড বাই।